বিসমিল্লাহির রহমানুর রহিম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে আমি নদীর বাসা মাছ রান্না করব। খুব সহজ রান্না। এই হচ্ছে বাসা মাছ। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন শুরু করা যাক। আমি কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিলাম সরিষার তেল আর একটা টমেটো ফোড়ন দিলাম। দিলাম রসুন বাটা হাফ চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, জিরা বাটা হাফ চামচ দিয়ে মশলাটা আমি একটু ভাজবো। একটু পানি দিলাম যে মশলাটা পুড়ে না যায়। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিলাম, কিছু কাঁচামরিচ দিলাম। ঝালটা যে যার মতো করে খাবেন, যে যেমন ঝাল খান তেমনই মরিচ দেবেন। গুঁড়া মরিচ দেওয়া যাবে না, দিলে মজা হবে না। মশলাটা কষানো শেষ, পরিমাণ মতো পানি দিলাম। আমি বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বয়েল এসে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো ভিতরে। আমার চ্যানেলটা আপনারা ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। স্বপ্নের রান্নাঘর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ফলো করবেন, আমার পাশে থাকবেন। এই মাছের রান্নাটা একটু ঝোলটা পাতলা হয়, বেশি ঘন মশলার ঝোল ভালো লাগে না। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কতটা পাতলা হয়েছে। এই মাছের ঝোলটাও ভালো লাগে। রান্না শেষ, আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই মাছ দিয়ে ভাত খাবেন, আর কিচ্ছু লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।